তো আমি আসলাম আজকে আবার চিচরণের দয়ে, আমাদের বংশাই নদীর একটা লোকেশন ভিডিও দেওয়ার জন্য, কারণ অনেকে ভিডিও চাচ্ছেন, এর জন্য আসলাম। তো চলেন যাব নদীর পাড়ে, দেখব কি অবস্থা, কেমনি কি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। সাথে থাকেন, সবাই দেখতে থাকেন। আপনারা এগুলো কি তোলেন? বাদাম? বাদাম কেমন হয়েছে? এদিকে নৌকা থাকলে ভালো হতো। তো আমরা কিন্তু অলরেডি নদীর পাড়ে চলে আসছি। তো এর আগে চিচরণের দয়ে কিন্তু বড় বড় মাছ মরছে আর কি, হয়েছে। এই বছর এই পাশে মাছ মারার ভিডিও একটাও দেইনি, কারণ আমি সময় পাই নাই, প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। তো এখানে কিছু কচুরিপানা আছে, ওই বাম পাশে একটা গ্যাপ দেখলাম আর কি, ওইখানে বসার মতো সিস্টেম আছে, বসা যাবে। তো আমি আজকে আসলাম এর জন্যই, যে কেমনে কি পরিস্থিতি এটা দেখার জন্য। নদীতে জোয়ারের পানি ঢুকে গেছে, পানি প্রচণ্ডই বাড়ছে। বাড়তেছে আর কি। আমরা ওই পাশে যাব। নদীর পাড়ে কিন্তু অ্যাকচুয়ালি এরকম খোলা জায়গায় অনেক ধরনের আবাদ করে থাকে। এবং এটা করলা বা উস্তা, যেটাই বলেন আপনারা, টাল আর কি, বিশাল টাল, অনেক জায়গা জুড়ে। এর মাঝখানে কিছু দেখেন কাঁচা লঙ্কা আর কি, কাঁচামরিচ, এই যে গাছ লাগাইছে। তো ভালো লাগলো আর কি জিনিসটা দেখে, এর জন্য বললাম যে একটু দেখিয়ে দেই। তো আপনাদেরও যদি এরকম ফ্রি জায়গা থাকে, অবশ্যই নিজেরা লাগাবেন, নিজেরা চাষ করে খাবেন। টাটকা জিনিস, তরতাজা জিনিস, এটার মধ্যে কোনো ভেজাল নাই। এখানে আবার দেখেন কিছু বাদাম, তাই না? এই দেখেন বাদাম লাগাইছে, বাদাম গাছ, বাদামের টাল করছে আর কি, খুব সুন্দর গাছ হয়েছে। এই সেটটা পুরোটাই কাঠা, বসিয়ে বাবার মতো পজিশন দেখতেছি না, কারণ এই দেখতেই পাচ্ছেন ছোট ছোট খুঁটি দেখা যাচ্ছে, ওগুলো এই কাঠার খুঁটি, কাঠা বাঁধা হয়েছে আর কি। তো এই একটা গ্যাপ আছে এই পাশ থেকে হয়তো। তো আমি এখানে মাছ ধরার একটা ভিডিও দেব, দেখে আমি কালকে 2-1 ভিতরে আর কি আসার চেষ্টা করবো এখানে। আমি আজকে এর জন্য আসলাম যে দেখবো কোনো মাছের বাস পাই কিনা, কোনো সারা শব্দ পাই কিনা, এটার জন্য আসলাম। হ্যাঁ, অলরেডি একটা বাস পাইছি, এখানে আছে, একটা ছাড় দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সাইডে একটু যাবো, ওই পাশে দেখবো।
দেখেন এখানে একটা পয়েন্ট, এখানে যেখানে একটা মেশিন আছে, এখানে সেচে পানি তুলে আর কি। তো পানি যেখানে তুলে অবশ্যই সেখানে একটা পানির চাপ পড়ে। হ্যাঁ, তো ওই সমস্ত জায়গায় কিন্তু মাছটা বেশি বিড়ে। মানে বর্তমান সময়ে মাছটা কিন্তু বেশি বেড়ে। তো এই সমস্ত জায়গায় যদি চার করে বসা যায় আর কি, বসার প্লেস থাকে, তো এখানে আমি আমার জানা মতো এখানে কাঠা আছে, বসি বাবার মতো প্লেস এখানে নাই। ঠিক আছে, তো এখানে যদি মানে বসি পাওয়া যাইতো তাহলে হয়তো কম বেশি মাছ হবে এখানে, এটা 100% শিওর। কিন্তু এখানে কাঠা করা আছে, এর জন্য বসি পাওয়াটা খুব রিস্ক। তো এখান থেকে দেখেন, এখানে আমার জানার মধ্যে কোনো জীব নিয়ে আসছিল, হয়তো গ্যাপে একটা বড়শি বাইছে, এই কাঠার ভিতরেই বাইছে। দেখেন এখন অনেক কিছু পড়ে আছে, বা বসার একটা প্লেস বোঝা যাচ্ছে যে এখানে যে কোনো একজন আসছিল, বড়শি বাইছে এখান থেকে, এখন না বা কিছুদিন আগে বাইছে। যাই হোক, আমরা ওই সাইডটা দেখবো একটু। হ্যাঁ, এইখানটাতে বড়শি পাওয়া যাবে, এখানে প্লেসটা এখনো ভালো আছে, কারণ এই লেভেলে দেখেন এখানে অনেক কচুরিপানা আটকানো আছে, মানে কাঠা করা এই সাইডটা কচুরিপানা এখানে করা আছে, এখানে আটকানো আছে। তো এই সাইডটাতে যদি আপনারা থ্রু করেন, এখানে বড়শি ফেলতে পারবেন, বা এখানে বড়শি ফেলা যাবে। তো আমি আসলে এই পয়েন্টটাতে বসার চেষ্টা করব। আর পানির অবস্থা অনেকটাই ভালো আছে, এখনও তেমন একটা ঘোলা নাই। তো এই যেটুক ঘোলা আছে, এটুক ঘোলাতে কিন্তু রুই মাছ খায়, এবং কি বড় মাছ, বড় বড় মাছই খায়। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখানোর জন্য, মাছ মারার ভিডিও। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। আর অনেক দিন পর ভিডিও দেওয়ার জন্য অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ যেহেতু আপনারা সবাই জানেন, আমার যারা ভাই বন্ধু আছেন, আপনজন আর কি, সবাই জানেন যে আমি প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি, গানের প্রোগ্রাম করি। রুজি রুটির জন্য আমার ওইটা করতে হয়, ওইটাই আমার আর এটার আমার পাশাপাশি আমি মাছ ধরে থাকি, এটা আমার শখ, এটা আমার নেশা, মাছ ধরা। তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনাদের একটা লাইকে আমি আর একটা ভিডিও বানানোর প্রেরণা পেয়ে থাকি, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এইখানে আমি এই জায়গাটা আমার জন্য আর কি ভালো পছন্দ হয়েছে, কিন্তু এখানে বড় মাছের কোনো আমি আগলানি বা কোনো পাচ্ছি না। এখন আসছে, আমি বিকেল হয়ে গেছে, ঠান্ডা, ওয়েদারটা অনেক ঠান্ডা। তো যাই হোক, আমি এখানে আসবো, 2-1 ভিতরে এখানে বসে নিয়ে আসবো, আমি দেখব। আমার মনে হয় এখানে, আমার জানা মতে এই জায়গাটায় অনেক বড় মাছ থাকে। তো যদি কপালে হয় আর কি, অবশ্যই দেখতে পাবেন, মারতে পারবো। যাই হোক, আজকে এ পর্যন্তই রাখতেছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ওকে, নমস্কার।